কি রে, কখন থেকে যে টিভি দেখছু? পড়াশোনা করতে হবে না নাকি? করবো তো, দাঁড়াও না মা, আর একটু আছে দেখেলি। এই নিয়ে তোকে আমি 3বার বলে গেলাম, যখনই বলছি তখনই তুই বলছু দাঁড়াও না মা, আর একটু আছে, আর একটু আছে। তোর এই একটুটা কি কোনোদিনই শেষ হবে না? সে একটুটা কি করে শেষ হবে? যখনই আমি বলছি আর একটু আছে দাঁড়াও, তখনই তুমি বকবক বকবক করে জ্ঞান দেওয়া শুরু করে দিচ্ছ। তখন তোমার জ্ঞান শুনবো না টিভিটা দেখবো? টিভিটা দেখতে পাচ্ছি নি, তাহলে তুমি যখন চলে যাচ্ছ সে একটুটা রয়েই যাচ্ছে। তাই দাঁড়াও, আর একটু আছে দেখেলি, তারপরে বসবো। দাও দুটি সিঙ্গাড়া মুড়ি দাও, খেয়ে পরে পড়তে বসবো। সিঙ্গাড়া কোথায় পাবো? না বাবা যে বিকালে আনলো, দাও দাও তাড়াতাড়ি দাও। দিচ্ছি দাঁড়া। শোন, আমি সিঙ্গাড়া মুড়ি আনতে যাচ্ছি বটে, যতক্ষণ না আনছি ততক্ষণ দেখ, আমার আনা হয়ে গেলে খাবি আর পড়তে বসবি, আর যেন কোনো কথা না হয়। ঠিক আছে মা। ও মাধবীর মা, মাধবীর মা ঘরে আছো? এই তো ঠিক টাইমে হাজির হয়ে গেছে। শোন, ঝুমার মা এসেছে, আমি দরজাটা খুলতে যাচ্ছি, এখন বেশি খাবো খাবো করবি নাই। তাহলে ওয়াকেও আবার বলতে হবে খাও দিদি খাও দিদি, আর ওয়াকে দুবার বলতে হবে না, একবার বলাতেই খেয়ে নিবে। হ্যাঁ হ্যাংলা, আমাদের ঘর তো খাবার জন্যই আসে। শুন, যতক্ষণ না ও ঘর যাবে ততক্ষণ খাবো বলবি নি। ভাল লাগে নি বাবা, যখন তখন চলে আসে, ওই জন্য আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়। দিদি এসেছো, ভালোই হয়েছে। বসো বসো। বসো বসো তো বলছো, তুমি তো ঘরে দুয়ারটা আটকিয়ে রেখে দিয়েছো, তো ঢুকবো কোথায়? তুমি সরে আও তবে তো বসবো। হ্যাঁ হ্যাঁ বটে বটে, এসো এসো। তাহলে দিদি বসো, আমি একটু চা করে আনি। না না, আর চা দিতে হবে না। তা বললে কি করে হয়? তুমি বসো, আমি এখনই চা করে আনছি। না না, মুখটাই করলেই হলো। তোকে এক কাপ না চা খাওয়ালে তুই আমাদের ঘর থেকে লড়বি না, ওই এক কাপ চা খেতেই তো আয়োজন, বুঝতে পারছি নাকি? আমি জানি তো তোদের ঘরে যে তোরা চা না খাইয়ে ছাড়বি না, তাই তো তোদের ঘরে এসেছি। সন্ধ্যাবেলায় আরো কে চা করে খাই, তোদের ঘরে এলে সুন্দর এক কাপ চা পেয়ে যাবো, আর চায়ের সাথে টাও পেয়ে যাবো। কি রে মাধবী, এখনো তুই পড়তে বসুস না, টিভি দেখছু? আর কখন পড়তে বসবি? এই তো একটু পরে বসবো। হ্যাঁ রে, তোর মুখটা এমন ফুলে আছে কেন? তোর মায়ের সাথে কি কিছু হয়েছে? না না, কিছু হয়নি। আরে বিকাল বেলায় দেখলাম তোর বাবা ঠোঙায় করে কি নিয়ে এলো, ঠোঙাটার গায়ে এসে তেল লেগে আছে, দেখে মনে হলো ভালো কিছুই বটে। হ্যাঁ কি বটে এটা? তোমার সব দিকে নজর লাই, আমাদের ঘরে কি আনছে কি না আনছে, ঠোঙাটাই যে তেল লেগে আছে সেটাও তুমি দেখেছো? আমার মা ঠিকই বলে। কেন, তোর মা কি বলে? আমার মা বলে তোমার নাকি আমাদের ঘরের উপর খুব নজর। আর কি বলে তোর মা? আর বলে আমরা গাড়ি বাড়ি কিছু করলে তোমার হিংসা হয়। হ্যাঁ, আর কি বলে তোর মা? বলে ভালো শাড়ি কিনলে, এমনকি কোনো ভালো রান্না করলে, ভালো কিছু খেলে তোমাকে বলতে বারণ করে, কারণ তুমি গুড়গুড় করবে। তোর মা আমার সম্বন্ধে এইসব বলে? আর কি বলে, আর কি বলে? আরো বলে যে তুমি সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন আমাদের ঘর আসো এক কাপ চা খাওয়ার জন্য। যতক্ষণ আমাদের ঘরে থাকবে ততক্ষণ আমরা যেন কোনো খাবার না খাই, নাহলে সেটি তো তোমাকেও দিতে হবে। আর তোমাকে যদি না দিই এমন তাকি থাকবে যে পেট ব্যথা ধরে যাবে। ছি, তোর মায়ের এত খারাপ মন, এত নীচ মন। আমার সম্বন্ধে তোদেরকে এরকম খারাপ খারাপ কথা শিখায়? আমি সন্ধ্যাবেলায় তোদের একটু খোঁজ খবর নিতে আসি, আর তোরা বলছো নাকি আমি তোদের ঘর চা খেতে আসি? আর কখনো তোদের ঘর আসবো নাই। দেখো মা যা বলে আমি সেটাই তোমাকে বললাম। আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। বাসুদের ঘর গেলেও তো বাসুর মা এক কাপ চা দেবে, কিন্তু আমি বাসুদের ঘর না যেয়ে তোদের ঘর কেন আসতাম? বাসুর মা লাল চা দেয় আর তোরা দুধ চা দিস, তাই তোদের ঘর আসতাম। কাল থেকে বাসুদের ঘরই যাবো, লাল চাই খাবো। লাও দিদি, তোমার চাটা হয়ে গেছে। আর চা খাওয়াতে হবে না, চা খাওয়ার আগেই আমার পেট ভরে গেছে, চাটা তুমিই খাও। কেন গো দিদি, কি হলো? মন ভান করছে দেখো, যেমন কিচ্ছু জানা নেই। তুই চাটা দিস বলেই আমি খাই, তুই যদি না দিতিস তাহলে কি কোনো আমি তোর ঘরে চাটা করে খেতাম? হ্যাঁ রে মাধবী, কি হয়েছে? ঝুমার মা এমন রাগ করে চলে গেল কেন? এনে আবার আমি এমন ওষুধ দিয়েছি তোমার প্রত্যেক দিনের এক কাপ করে চা বেঁচে গেল। আর কোনো অসুবিধা নাই, দাও দাও, এবারে সিঙ্গাড়া মুড়িটা দাও।